সালমান খান বলিউডের একটা নাম নয়, একটা ট্র্যাডিশন। বলিউডের একজন ইন্ডাস্ট্রি বলা যেতে পারে সালমান খানকে, ঠিক আছে? তো সালমান খানের অনবদ্য একটা কৃতিত্বের কথা আজকে আমি ভিডিওতে বলবো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো তোমরা জানো ভারতে এখন অনেক কিছুই দান করার প্রভাব থাকে, মানে হাড় দান, অস্থি দান যেটাকে বলে, চক্ষু দান, এরকম মানে মানুষকে দিয়ে বাঁচানো যায়, লিভার দান, এরকম প্রচুর ইয়ে আছে। তারপর শরীরের কোনো অঙ্গ দান, চুল দান, প্রচুর এরকম ব্যাপার কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু সালমান খান যেটা করে দেখিয়েছেন প্রথম ভারতীয় হিসেবে, মানে ওনাকে একটা করজোড়ে স্যালুট না করে আমরা পারবো, মানে আমি পারবো না অন্তত। তো ব্যাপারটা আমি কালকে রাতে দেখেছি, খবরটা তো আজকে এই ভিডিওটা আমি কালকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সকালবেলায় এইটা নিয়ে আমি আলোচনা করব। তো সালমান খান 2010 সালের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি, যে ঘটনাটার কথা আমি কালকেই জানলাম সদ্য। আমি মানে কালকে জেনে আমি পড়ে অবাক, আর্টিকেলটা পড়ে আমি জাস্ট অবাক হয়ে গেছি। জি24 ঘন্টার তরফ থেকে আর্টিকেলটা ফেসবুকে পোস্ট করা হয়, সেখানে স্পষ্ট জানানো হয় সালমান খান একজন শিশুকে, মানে একজন বাচ্চা মেয়েকে নিজের অস্থিমজ্জা, বোন ম্যারো দান করে প্রাণে বাঁচিয়েছেন। কজন পারে ভাই, আজকে দিনে কজন পারে এটা করতে? তো তিনি প্রথম ভারতীয়, ভালো করে কথাটা নোট করো কিন্তু, প্রথম ভারতীয় যিনি নিজের অস্থিমজ্জা দান করেছেন, মানে বোন ম্যারো। তো ঘটনাটা কী হয়েছে ছোট্ট করে তোমাদেরকে বলি। তো পূজা নামে একটি মেয়েকে তিনি 2010 সালে অস্থিমজ্জায় তার একটা রোগ হয়, সে মারা যাওয়ার উপক্রম ঘটে, মানে অস্থিমজ্জা তো এখনকার দিনে রোগ ধরে। তো সেটা সালমান খান তাকে প্রাণে বাঁচিয়েছেন নিজের অস্থিমজ্জা দিয়ে। তো ভাবতে পারছো, এটাই ভাইজান, এটাই সালমান খান, ঠিক আছে? উনি প্রকৃতপক্ষে প্রচণ্ড একজন ভালো এবং মানুষ। এবং একবার আমি শুনেছিলাম তিনি হরিণ মারা নিয়ে তাকে এখনও কথা শুনতে হয়। দেখো, আজ একটা মানুষ একবার ভুল করতে হবে, তার যে অতগুলো ভালো কাজ করছে। এবং সালমান খান আমি নিজে জানি কতগুলো অনাথ আশ্রম চালায়, ঠিক আছে? তো সুতরাং সালমান খান ইজ আ নেম না, এটা আমি আগেও বললাম। সালমান খান একটা ব্র্যান্ড হওয়া উচিত, ঠিক আছে? বলিউডে ভাইজান এমনি এমনি বলা হয় না সালমান খানকে, ঠিক আছে? তো মনে হলো এই ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, কারণ সালমান খানের এই কৃতিত্বটার কথা যেন প্রত্যেকের জানা দরকার। আমি এটা মনে করি যে প্রত্যেক ফিল্ম লাভারদের এটা জানা উচিত যে সালমান খান কি করে দেখিয়েছিল। 2010 সালে প্রথম একজন ভারতীয় হিসেবে বোন ম্যারো দান করে একজনকে প্রাণে বাঁচিয়েছেন তিনি। তো সুতরাং তাকে একটা স্যালুট, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, ভিডিওতে একটা লাইক করে দিও, কোনো কমেন্ট থাকলে কমেন্ট করে জানাতে পারো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই খবরটা আরও বন্ধুবান্ধবদের হচ্ছে জানাতে গেলে ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দিও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।